নমস্কার, আপনারা দেখছেন সবার খবর আর আপনাদের সঙ্গে আমি বাবলি। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মানিকচকের নারীদিয়ারা গ্রামের মহিলারা। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে মানিকচক থানার বড়সড় সাফল্য, একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। অবরোধ কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, পুরাতন মালদার ধৃত পঞ্চায়েত সদস্যকে পেশ আদালতে। ফাঁকা গৃহস্থ বাড়িতে তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গাজলের সুকান্তপল্লী এলাকায়। আসছে বিস্তারিত খবরে। জনবহুল গ্রামের পাশে মদের দোকান খোলার খবর পেয়ে সোচ্চার হলেন গ্রামের মহিলারা। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন গ্রামের রাস্তায় মিছিল করে। আমাদের কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাশে কোনো মদের দোকান চলবে না। কালীগঞ্জ আইসিডিএস সেন্টারের পাশে কোনো মদের দোকান চলবে না। আমাদের কালীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাশে কোনো মদের দোকান চলবে না। মদের দোকান চলবে না। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের নারীদিয়ারা গ্রামে। ঘটনায় বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা শুনতে পেয়েছেন আগের রাজ্য সরকারের আমলে এই এলাকায় একটি মদের দোকান খোলার লাইসেন্স দেয়া হয়েছে। সেই লাইসেন্সধারী মদের দোকান খুলতে যাচ্ছে গ্রামের ঠিক পাশেই। তাই তারা মদের দোকান খোলার প্রতিবাদে সরব হয়েছেন। কারণ যেখানে মদের দোকান খোলা হবে বলে শুনতে পেয়েছেন তার ঢিলছোড়া দূরত্বের মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্র। তাই বিদ্যালয় এবং আইসিডিএস কেন্দ্রের পাশে তারা কোনো মতেই মদের দোকান খুলতে দেবেন না। কারণ গ্রামে মদের দোকান খুললে গ্রামের পরিবেশ নষ্ট হবে, পুরুষ মানুষ মদের নেশায় আসক্ত হয়ে পড়বে, পুরুষরা মদ খেয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করবে। তাই মদের দোকান খোলার প্রতিবাদে তারা সরব হয়েছেন, ঝাঁটা হাতে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। ঝাঁটা হাতে আমরা এখানে শুনেছি যে মদের দোকান হবে নতুন থেকে, আমরা চাইছি না যে হোক, আমরা চাইছি যে এটা বন্ধ করা হোক। আমাদের এখান থেকে অনেক দূরে দূরে দারু মদ বিক্রি হয়, ওখান থেকে এসে ঘরে অশান্তি করছে স্বামীরা। এখন যদি আমার গ্রামে যদি এটা ঘটনা যদি ঘটে যায় কিংবা হয়ে যায়, তো আমরা এবার কোথায় যাব? আমাদের বাড়ির মানুষ দারু খেয়ে অনেক অশান্তি করে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়, মারধর করে, আমরা যাব কোথায়? আমরা চাইছি যে ভালো করে, এই সরকার তো লাইসেন্স দেয়নি, আগের সরকার দিয়েছে, তার জন্য আমরা এটা মানতে চাইছি না। আমরা চাইছি যে উঠে যাক, এই দারুটা যাতে না হোক, আমরা এইটাই বলতে চাইছি। খবর পেলাম যে এখানে আমাদের এই এলাকাতে একটা মদের লাইসেন্স বের হচ্ছে। 3 তারিখ খবর পেলাম, তারপর আমরা চাই যেন ওই লাইসেন্সটা না বের হোক, এই জন্য মহিলারা বিক্ষোভে নেমেছে। তারপরে যেন আমরা এর জন্য প্রশাসনের কাছে গেছি, আমরা লিখিত অভিযোগ করে এসেছি, কালকে সামসিতেও করে এসেছি, ওরা ব্যাপারটা দেখছেন এখন। তার জন্য আমাদের প্রাইমারি স্কুল থেকে 100-150 মিটার দূরেই হচ্ছে, শুনেছি যে খবরটা হচ্ছে, কেউ বা কারা করতে চাইছে সে আমরা নামটাকে বলতে পারছি না কে করতে চাইছে, কিন্তু খবরটা পেয়েছি এখানে এই এলাকাতে একটা লাইসেন্স বের হচ্ছে। বলছি, এই যে মহিলারা চাইছে না মদের দোকান, কতটা সমর্থন থাকবে আপনার? পুরো সমর্থন করবো আমরা চাই যেন এখানে মদের লাইসেন্সটা না হোক, যেন আমরা পুরো সমর্থন করবো। এখন সব একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবক ধরা পড়ল মালদার মানিকচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ ফারুক, বয়স 21 বছর, বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসারত টোলায়। সে তার বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, যা মানিকচক থানার পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে জানতে পেরে তার বাড়িতে অভিযান চালায় এবং সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করে 2টি 7mm পিস্তল, একটি 1 শাটার এবং একটি মাস্কেট। এছাড়া উদ্ধার হয় 7 রাউন্ড কার্তুজ। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ধৃত যুবক
বাড়িতে এতগুলি আগ্নেয়াস্ত্র কেন মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল তার? আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল নাকি সে কোনো দুষ্কৃতিমূলক গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাই তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে মানিকচক পিএস একটা খবর পেয়েছে কি একটা বাড়িতে কিছু ইলিগাল আর্মস রাখা হয়েছে, তো ওই ইনফরমেশন ওয়ার্কআউট করতে মানিকচক পিএস টিম আপনার জেসরতলা আছে এক জায়গা, যে পোস্ট অফিস আছে শাহবাদতলা, ওখানে গেছে। একটা মোহাম্মদ ফারুক, যার বয়স আছে 21 বয়স, ওর বাড়িতে গিয়েছে। যখন বাড়িতে সার্চ করা হয়েছে তো বাড়ি থেকে আমরা মোটামুটি 4টা ইলিগাল আর্মস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমরা পেয়েছি, সিজ করেছি। যার মধ্যে একটা আয়রন মেড 7mm গান আছে, একটা পার্সলি একটু ড্যামেজ 7mm আছে, একটা 1 শটার আছে, আর একটা পাইপ গান আমরা পেয়েছি। এর বাদ দিয়ে আমরা 6 রাউন্ড 8mm লাইভ অ্যামুনিশন যেখানে রাখা আছে, আর একটা 7.65 আমরা অ্যামুনিশন পেয়েছি। ওকে অ্যারেস্ট করা হয়েছে, 10 দিন পিসি রিমান্ড নিচ্ছি। আর এই আর্মসটা কোথায় থেকে পেয়েছি, কি জন্য ইউজ করতো, কোনো গ্রুপ সঙ্গে ইনভলভ আছে কি না, এসব আমরা ডিউরিং ইনভেস্টিগেশন খতিয়ে দেখি। ভোটাধিকার রক্ষার দাবিতে পথ অবরোধে নেতৃত্ব দেওয়ার ঘটনায় তৃণমূলের এক প্রভাবশালী পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পঞ্চায়েত সদস্যের নাম শামসুল হক, বাড়ি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামে। তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে প্রায় 4 ঘন্টা ধরে জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ ছিল, যার জেরে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। সেই ঘটনায় মালদা থানার পুলিশ 20 থেকে 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রাতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য শামসুল হককে পুলিশ গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। বলছি আপনাকে গ্রেপ্তার করা কেন হলো? আমার তো এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবেন, চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা আর ইংলিশ বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক, ওনার FIR নেম ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন তারে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেব। এখন নিনবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বিট অফিসে ঝরে পড়ে যাওয়া সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে দেওয়ার চেষ্টা রুখলেন গ্রামবাসীরা। কাটা গাছের লগ বোঝায় ভুটভুটি আটকে তুলে দিলেন পুলিশের হাতে। ঘটনায় ভুটভুটি চালককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করল পুলিশ। দাদা ভাইরা, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেগুন গাছ
ভটভটিতে করে কেটে বিট অফিস থেকে, জামালপুর বিট অফিস থেকে কাঠ কেটে পাচার করে দিচ্ছে ফরেস্ট অফিসাররা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয় মালদার হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের জামালপুর এলাকায়। ঘটনায় অভিযোগকারী গ্রামবাসী জ্যোতির্ময় সিংহ অভিযোগ করে বলেন, সোমবার রাতের ঝড়ে জামালপুর বিট অফিস চত্বরে একটি বড় আকারের সেগুন গাছ ভেঙে পড়া সেগুন গাছের কিছুটা অংশ কেটে মঙ্গলবার ভুটভুটিতে বোঝাই করে অবৈধভাবে পাচার করা হচ্ছিল, যা দেখতে পেয়ে গ্রামবাসীদের একাংশ রুখে দাঁড়ান। তারা ভুটভুটিটি আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান, কিন্তু ভুটভুটি চালক এবং ভুটভুটিতে থাকা এক ব্যক্তির মধ্যে কেউই কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা মৌখিকভাবে জানান, ঝড়ে বিট অফিসে যে গাছ ভেঙে পড়েছিল সেই গাছ কাটার জন্য তাদের বিট অফিসে ডাকা হয়েছিল। গাছ কাটার পর পারিশ্রমিক হিসাবে তাদের সেগুন গাছের এই কাটা লগগুলি দেয়া হয়েছে, কিন্তু এর সপক্ষে তারা কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রামবাসীরা হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুন গাছের কাটা লগ বোঝাই ভুটভুটি সহ তার চালককে আটক করে থানায় নিয়ে যায়। পরে গ্রামবাসী জ্যোতির্ময় সিংহ গোটা ঘটনায় অবৈধভাবে গাছ পাচারের চেষ্টার অভিযোগ দায়ের করেন পুলিশে। তার ভিত্তিতে পুলিশ ভুটভুটি চালককে গ্রেপ্তার করে বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। গতকাল ঝড়ে যে গাছ পড়েছিল তাতে ওই ফরেস্ট জামালপুর বিট অফিসে একটা বড় সেগুন গাছ পড়ে, দামি গাছ। সেখান থেকে গাছ কাটার সব লোকজন এনে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই গাছ কিছু কাটার পর অর্ধেক গাছ রেখে দেওয়ার পর অর্ধেক গাছ ভটভটি ভ্যানে করে পাচার করছিল, চুরি করার উদ্দেশ্যে, যে চুরি করে মানে পাঠাচ্ছিল এবার বিক্রি করার উদ্দেশ্যে। এবং সেই গাছ আমরা জানতে পারে সেই গাছটা ফরেস্ট বিট অফিস থেকে 1.5 কিলোমিটার দূরে ভটভটি ভ্যানটা আমরা আটকানোর পর যিনি গাছটা নিয়েছিলেন তার নাম হচ্ছে বিশ্বজিৎ সরকার, মুচিয়াই বাড়ি। উনাকে জিজ্ঞাসা করার পর বলছে আমি খড়ির জন্য নিয়ে যাচ্ছি। মানে ভুটভুটি চালক? হ্যাঁ, ভটভটি চালক না, যিনি গাছটা মানে কিনেছে, গাছ কোম্পানিতে কাজ করে, গাছের কোম্পানি কাজ করে, মানে গাছ কিনা বেচা করে। আচ্ছা, উনি নিয়ে যাচ্ছিল, ভটভটিওয়ালা চালাচ্ছিল। এবার উনি বলছে যে আমাকে এগুলো দিয়েছে। কে দিয়েছে বলে ফরেস্ট। কিসের জন্য দিয়েছে? যে আমার এই মানে আমি যে পরিশ্রম করে কেটে দিলাম তার আমাকে এটা বেতন স্বরূপ এটা আমাকে দিয়েছে, খরচা। তো আমরা বললাম যে খরচা তো আপনাকে এইভাবে কার্ড দিতে পারে না, এটা তো সব কাজের কার্ড। কিন্তু সে তারপরে ওই জামালপুর বিটের যে কর্মরত যে স্টাফগুলো আছে সেই স্টাফরা আসে, ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে দাদা যা হওয়ার হয়ে গেছে, আপনারা ভিডিও টিডিও করেছেন, এখন গাড়িটা নিয়ে যেয়ে আমাদের অফিসে রাখি দেন, মালটা অফিসে আনলোড করে দিচ্ছি। আমরা বললাম না, গাড়ি ধরার পর কোনো মতে অফিসে আর গাড়ি যাবে না, আমরা থানাকে খবরও করেছি, থানা আসবে, থানার হাতে আমরা এই করব। এই গাছ চুরির ব্যাপারে অনেকবার আমরা দেখেছি, বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি, বহুবার হয়েছে। যেমন বাইরে হলে তো আমরা জানতেই পারি না। আর গতকাল যেটা হয়েছে যে একদম ফরেস্ট অফিসের বিট অফিসের ভিতরের গাছ, যেখানে ওনারা কোয়ার্টারে থাকে, সেখান থেকে গাছ কেটে সেটাকে পাচার করে দিচ্ছে। না, বৈধ কোনো কাগজপত্র ওনাকে আমি দেখতে চেয়েছিলাম, আমাকে কোনো কাগজপত্র দেখাতে পারিনি। উনি বললো যে আমি গাছ কেটেছি, সেটারে আমাকে এটা মানে পারিশ্রমিক হিসাবে গাছ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ চুরির চোখে দেখছি। ফরেস্ট অফিসার এই ব্যাপারে যতজন মানে ফরেস্ট অফিসার আছে, যতই বড় অফিসার হোক, আমরা ওদের শেষ দেখতে চাই যে এই ব্যাপারে কত বড় বড় অফিসার মানে যুক্ত আছে। এই ব্যাপারে আমরা প্রয়োজন হলে বনমন্ত্রীর কাছে পর্যন্ত কমপ্লেন করব। পরিবারের সদস্যরা সপরিবারে ঘুরতে গেছেন দার্জিলিং, আর এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে ভয়াবহ চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে ঘিরেই বুধবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো মালদার গাজলের মাঝরা অঞ্চলের সুকান্তপল্লী এলাকায়। জানা গেছে, চুরির ঘটনাটি ঘটেছে গাজলের সুকান্তপল্লীর বাসিন্দা সায়ন সরকারের বাড়িতে। তিনি বর্তমানে বাড়িতে নেই, সপরিবারে গত সোমবার দার্জিলিং ঘুরতে গেছেন। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা তালা ভেঙে বাড়িতে ঢুকে সমস্ত ঘর লণ্ডভণ্ড করে আলমারি শোকেসের তালা ভেঙে চুরির ঘটনা ঘটিয়ে চম্পট দেয়, যা বুধবার সকালে স্থানীয়দের নজরে পড়তেই এলাকায় জোর চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। বাড়ি মালিক বাইরে থাকা এই বাড়ি থেকে কি চুরি গেছে তা এখনও জানা সম্ভবপর হয়নি। তবে ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। যে যায় এখান থেকে তখন থেকে তালা ভাঙা, বুকটা ভাঙা। কার বাড়ি তালা ভাঙা? সায়নের বাড়ি। তারপরে কি দেখলেন? বাস অতটুকু, আর কিচ্ছু দেখিনি।
আমি আর কিচ্ছু দেখিনি, সোজা বেরোয় দিদি যায়, বাড়িতে যায়, ফোন নিয়ে তারপরে মালিককে ফোন করি। কি বললেন মালিক? বললাম এই ব্যাপার, তোমরা কি চলে আসছো ঘুরে? না ওইখানটায় আছে। বললো না এরকম ব্যাপার, আমরা ওইখানটায় আছি, আমরা এরকম গেটে তালা ভাঙা। তখন বললো যায় দেখ। এই যে মালিককে খবর দিলেন, মালিক কোথায় গেছেন? দার্জিলিং গেছে। কি করতে? ঘুরতে। কয়দিন ধরে গেছেন? কবে গেছেন? সোমবার গিয়েছে। তারপরে তো আমি তো আর কিছু বলিনি। তারপরে আমাদের দাদা আছে এখানে নিজেরা শুনে করি। অ্যাকচুয়ালি আমি তো পাড়ারই লোক, বসেছিলাম, তো ওই সময় দিয়ে আসছিলো হেঁটে। আমি কোথায় আছি বলে সায়নের বাড়িতে চুরি হয়েছে, তো তারপরে তো আপনারা এসছেন, এটাই জাস্ট দেখছি এখন। বাড়িতে লন্ডভন্ড সব এটুকুই দেখা। কি দেখলেন বাড়িতে? বাড়িতে যেটা দেখলাম যে সব জিনিসপত্র নিয়ে ভেঙেছে। এই পাড়াতে মাঝে মধ্যেই চুরি হচ্ছে। এর আগে আমার শ্বশুর বাড়িতেও চুরি হয়েছে, একদম সেম কেস। যেগুলো সিটি গোল্ডের সেগুলো তো রেখে দেয়, বাকি সব নিয়ে পালিয়ে যায়। বরঞ্চ হাড়ি কলসি চাঁদির জিনিস মানে কোনো কিছুই রাখে না। আলমারির যে বাইকও রয়েছে, ল্যাপটপ রয়েছে। হ্যাঁ, ল্যাপটপ বাইক তো নিয়ে যায়নি। এটা তো আমরা সেই আমার শ্বশুর বাড়ি প্রায় বছর খানিক পার হয়ে গেল, এখনো সুরাহা হয়নি। ঠিক আছে, কিন্তু এটারও এখন কি সুরাহা হবে জানি না। এখন সবার একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। উন্নয়নমূলক কাজকর্মের পর্যালোচনা করতে বুধবার গাজল বিডিও অফিসে গিয়ে গাজল সহ মোট 4টি ব্লকের বিডিওদের সঙ্গে বৈঠক করলেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। এদিন তিনি গাজল, পুরাতন মালদা, বামনগোলা এবং চাঁচল 1 নম্বর ব্লকের বিডিওদের সঙ্গে বৈঠক করেন। গাজল বিডিও অফিসে আয়োজিত এই বৈঠকে জেলাশাসক 4টি ব্লকের বিডিওদের কাছে তাদের ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজকর্ম নিয়ে আলোচনা করেন, কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন। সেই সঙ্গে আগামী মাস থেকে শুরু হতে চলা নতুন রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখেন বলে জানা গেছে। ডিএম অফিসে বিডিওদেরকে ডাকি, আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, কিন্তু আমার মনে হয় কি একজন মানে ওটা ভালোই আছে, কিন্তু একটু ফিল্ডে গিয়ে দেখে ওখানে বিডিওদের সঙ্গে কথা বলেও ভালো হয়। তো আজকে আমরা গাজল বিডিওর সঙ্গে বসে আছি। এর আগে এখানে কাছাকাছি যারা বিডিও ছিলেন, বিডিও বামনগোলা ছিলেন, বামনগোলা থেকে শুরু করে চাঁচল 1 বিডিও ছিলেন, অ্যান্ড ওল্ড মালদা থেকেও রেপ্রেজেন্টেটিভ ছিল। আমরা আমাদের ডেভেলপমেন্ট স্কিমকে রিভিউ করেছি, তারপরে অন্নপূর্ণা যে যোজনা স্টার্ট হচ্ছে ওটা ডিসকাস করলাম, বাকি আমাদের সব ডেভেলপমেন্ট স্কিমকে রিভিউ করলাম, অ্যান্ড একটা ওর মধ্যে আমরা ছোট একটা ভিডিও কনফারেন্স করে বাকি ভিডিওদেরকে বলে দিলাম কী কী করতে হবে। এইরকম যে আছে প্রয়োগ, এটা থাকবে। আমি 3-4 ব্লকে গ্রুপ করে যাব, কিন্তু ফিল্ডে বসে মিটিং করবো ভিডিওদের সঙ্গে, ওনাদের ইস্যুটাকে আরও ভালো করে আমরা বুঝতে পারবো, অ্যান্ড ওর পরে আমরা ভিজিট করে ফিল্ডটাও দেখতে পারবো ওখানে কী কাজ হচ্ছে, কেমন হচ্ছে। তো এটা আমরা মালদাতেও যোগ দিয়েছি। থ্যাংক ইউ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন মানিকচকের নারীদিয়ারা গ্রামের মহিলারা। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে মানিকচক থানার বড়সড় সাফল্য, একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক যুবক। অবরোধ কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, পুরাতন মালদার ধৃত পঞ্চায়েত সদস্যকে পেশ আদালতে।
ফাঁকা গৃহস্থ বাড়িতে তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গাজলের সুকান্তপল্লী এলাকায়। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।